বেটি বাসে গাড়িতে পাবলিসিটি করে, আর নয় ঢাকা, এবার হবে কুমিল্লা, চক্ষু ডাক্তার চক্ষু ডাক্তার চক্ষু ডাক্তার, আর নয় ঢাকা, এবার কুমিল্লা। সারা কায়নাতের সমস্ত মাখলুকাত, মানুষ ছাড়া সমস্ত মাখলুকাত একসাথে বলে তোর উপর আল্লাহর লানত তামাশা। এই চেহারা বানিয়েছেন রব ছবি দেখাবার জন্য, এই চেহারা বানিয়েছেন রব পোস্টারে ঝুলিয়ে দেওয়ার জন্য, এরা এই চেহারা বানিয়েছেন রব ব্যানারে ঝুলিয়ে দেওয়ার জন্য। ছবি একটা ঝুলিয়ে রেখেছেন, ভোট দেন, বলেন না। এক মার ছবি ঝুলিয়ে রেখেছেন, ভোট দেন। এক বোন ছবি ঝুলিয়ে রেখেছেন, ভোট দেন। অপেক্ষা করো আযাবে আলিমের। তোমার চেহারা যতজনে দেখে দেখে যত গুনাহ করেছে, সকলের পিঠে যে পরিমাণ পিটাই, তোমার পিঠের চেয়ে কোটি গুণে পিটাই এর চেয়ে বেশি তোমার পিঠে হবে। কেন বানিয়েছে মালিক? দেখাবার জন্য মানুষকে। কেন বানিয়েছে? মানে শোপিস হওয়ার জন্য। কেন বানিয়েছে? দোকানের সামনে দাঁড়িয়ে থাকার জন্য। কেন বানিয়েছে? হোটেলে হাজার জনের মনোরঞ্জন করা, এটা হলো স্বাধীনতা। একজন পুরুষকে স্বামী হিসাবে বরণ করে তাকে খুশি করা, এটা হলো পরাধীনতা। হোটেলের বয় হয়ে, হোটেলের গার্ল হয়ে 1000-এর জুতো ঠিক করা, এটা হয়ে গেল স্বাধীনতা। আর একজন পুরুষের মনোরঞ্জন করে তাকে জীবন দিয়ে, তাকে যৌবন দিয়ে, তাকে শরীর দিয়ে, তাকে জীবনের সবকিছু উৎসর্গ করে দিয়ে আর তাকে ভালোবাসা, এটা হয়ে গেল পরাধীনতা। একজনের একটু ভাত রান্না করব, এটা হয়ে গেল ঘরের চাকরানি হয়ে গেলাম। হোটেলে গিয়ে 1000 জনের চা পাকিয়ে দিল, এটা হয়ে গেল আমি স্বাধীন। এখন আমাদের মেয়েদের হাল কি জানেন? একদিন বলছে আজকে সাদা আনবেন, সাদা, ঘরে সাদা শেষ হয়ে গেছে, জর্দা। তো বাজারে গেছে বেচারা, ভুলে গেছে জর্দা। ঢুকার সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করে, জর্দা আনছেন? ভুলে গেছে। 40টা বছর এই ঘরে এসে কিছু পাইনি। ওইতে 5000 টাকার বাজার করে ব্যাগ ভরিয়ে আনছে, কিছু পায় না। স্বামী এত সুন্দর একটা শাড়ি আনছেন, স্বামী আনছে শাড়িটা 2000 টাকা দিয়ে, দেবর আনছে, দেবরে বললে গিয়ে 1200 টাকা দিয়ে। দেবরে মিশা কথা চাই, তোমার শাড়িটা 6000 টাকা। এবার নিজের বউ ওটা দেখে আসে, রুচি নাই আপনার, তাই চান কেন? হে ঘরে যায় চান কেন? হাতে কি সুন্দর শাড়ি আনছে, ওইতে আনছে 600 টাকা দিয়ে, কিনি কইছে 6000। আর আপনি 1200 টাকা দিয়ে কিনি কি কইছেন? 1200 কইছেন, 6000 টাকা সুন্দর হয়ে গেছে। আসেনি? বাস্তব না বাস্তব বলেন? রাসূল বলেন আমাকে দেখানো হয়েছে নারীরা তোমাদের অধিকাংশই জাহান্নামী। কুলনা লিমা ইয়া রাসূলুল্লাহ, কেন গো আল্লাহর নবী কেন? ক্বালা তাকফুরনাল আশিরা ওয়া তাকসুরনাল লানা, তোমরা দুটো কাজ বেশি করো, স্বামীর নিয়ামতের নাফরমানি নাশকরি করো। লাম আজিদ মিনকা শাইয়ান কাত্তু, তোমার থেকে জীবনে কিছুই পাইলাম না। মা বোনরা জিন্দেগি বানান, অপেক্ষা করছে জান্নাত আপনাদের জন্য। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী বলেন একজন জান্নাতি জান্নাতে যাবে, জান্নাতে গিয়ে জান্নাতি প্রথম গেটে যাবে, প্রথম গেটে দেখবে অনিন্দ সুন্দরী, জীবনে কখনো কল্পনাও করেনি। সুবহানাল্লাহ। জান্নাতে যারা এদেরকে দেখে ঘুর ঘুর করে, ঘুরপাক করে, ঘুরপাক করে, মাথা ঘুরে, এত সুন্দর কিভাবে কল্পনা করা যায়? হুরগুলো বুঝলো জান্নাতি তো মনে করছে আমরাই বুঝি তার, বললো না না আগে যাও, আগে যান, আগে যান, আমরা তো শুধুই রিসিপশনে দাঁড়িয়েছি, ইস্তেকবালে দাঁড়িয়েছি, আপনি আগে যান। সামনের গেটে গিয়ে আরো সুন্দরী, সামনের গেটে গিয়ে আরো সুন্দরী, একটানা 70,000 গেট, 70,000 গেট ভেদ করে যখন ভিতরের গেটে গেল, এবার দেখলো একটা গেট প্রধান ফটক, এটার মধ্যে 70,000 নূরের পর্দা। কত হাজার? 70,000 নূরের পর্দা। 70,000 নূরের পর্দা ভেদ করে যখন জান্নাতি ভিতরে গেল, দেখলো নূরের চেয়ার, নূরের কেদারা, অনিন্দ এক সুন্দরী বসা। সুবহানাল্লাহ। জান্নাতি তার চোখের দিকে তাকালো, সেও তার চোখের দিকে তাকালো, দুজনে চোখোচোখি 40 বছর। তার মুখ থেকেও কথা সরে না, তার মুখ থেকেও কথা সরে না। 40 বছর পরে জান্নাতি বলবে আনতে হে না, তুমি এখানে, এটা তার জান্নাতি দুনিয়ার বিবি। বিবি বলবে হ্যাঁ আমি এখানে। এবার জান্নাতি বলবে কবে এসেছো? তুমি এখানে কবে থেকে? বলে 500 বছর আগে থেকে আমি এখানে। তুমি এখানে কি করছিলে? আমি এখানে কিছুই করিনি, আমার রব আমাকে এখানে বসিয়ে প্রতিদিন 5 বার আমাকে সাজান, 5 নামাজের টাইমে আমাকে সাজান। সুবহানাল্লাহ বলবেন না?
মা আপনি যে কি নিজেই বুঝি নাই। এই জন্য করাচির হাজরত ওয়ালা রহমতুল্লাহ বলতেন, কারোর বিবি যদি একটু কালো হয়, বলেন কারোর বিবি যদি একটু কালো হয়, তুমি এই বলে সবর করো, করিম আকা বদস্তে করম ইসকো মেরে লিয়ে মুকর্রর ফরমায়া। আমার করিম রব এই মেয়েটাকেই, এই বিবিটাকেই, এই কালো মেয়েটাকেই আমার জন্য বিবি হিসাবে ঠিক করেছে। সবর করো, 40 বছর সবর করো, 60 বছর সবর করো, অচিরেই এমন এক বিবি পাবা আহসানু মিনাল হাওরা, কোটি কোটি হুরের চেয়েও একা বিবিটা আরো বেশি সুন্দর। জান্নাতি বিবি, জান্নাতের সমস্ত হুরগুলো সৌন্দর্য যদ্দুর, জান্নাতের বিবি তার চেয়ে বেশি সুন্দরী। বিবি রানী, বাকি হুরগুলো খাদেমা। সুবহানাল্লাহ বলবেন না? বিবি কি রানী, হুরগুলো কি খাদেমা। আমি তো মাঝে মাঝে এভাবে ডাকি, এই হুরদের রানী এদিকে আসো, সব কইয়া দেয় মাহফিল বয়ানে, সব কইয়া দেয়। কি এটা কি বলেন? এই পোকে খাওয়া, এটা কি পোকে খাওয়া? এটা হুরদের রানী। সুবহানাল্লাহ বলবেন না? এই অসুস্থ, এটা হুরদের রানী। সবর করো, অল্প কতদিন। স্বামীরা বলেন সবর করবেন তো ইনশাআল্লাহ। রাসূল বলেন, আইয়ুমা ইমরাতিন সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা, রাসূল বলেন দাখালাতিল জান্নাহ। কি বিআই বাবিন শাআত আও কামা ক্বাল, রাসূল বলেন যে মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসে রোজা রাখে, স্বামীর হেফাজত করে, স্বামীর খেদমত করে, এই মহিলা যেই দরজা দিয়ে চাক ওই দরজা দিয়ে জান্নাতে ঢুকে যাক। সুবহানাল্লাহ। 500 বছর ধরে যদি রব সাজায় তো কেমন হবে? আরে সুবহানাল্লাহ। বিবি যেন বলবেন, শোনো, মায়ের পেটে যে রং দেওয়া হয়েছিল ওই রঙে আর কখনো তুলি লাগানো হয়নি, 60 বছর চলে গেছে, এবার জান্নাতে 500 বছর ধরে রব তুলি লাগায়। এই জন্য খুশি হয়ে যান। ফাবিযালিকা ফালিয়াফরাহু, সুবহানাল্লাহ। খুশি হয়ে যাও, বলেন কি হয়ে যাও? খুশি হয়ে যাও। জান্নাতি বিবি পায়া খুশি হয়ে যাও, জান্নাতির বিবিরাও জান্নাতি স্বামী পায়া খুশি হয়ে যাও, খুশি হয়ে যান, বলেন খুশি হয়ে যান। এই জন্যই হারাম ছবি থেকে বাঁচেন, হারাম মোবাইল থেকে বাঁচেন, হারাম দৃশ্য থেকে বাঁচেন, হারাম দেখা থেকে বাঁচেন। 4 কু থেকে বাঁচো, কু কথা বলবো না, কুদৃষ্টি দিব না, কু কথা শুনবো না, কু চিন্তা করবো না। 4 কু থেকে বাঁচো, তোমার জীবন হবে সু। ওই বেটি পাবলিসিটি করে, ওই বেটি বাসে গাড়িতে পাবলিসিটি করে, আর নয় ঢাকা এবার হবে কুমিল্লা, আর নয় ঢাকা এবার কুমিল্লা। বলেন চক্ষু ডাক্তার, চক্ষু ডাক্তার, চক্ষু ডাক্তার, আর নয় ঢাকা এবার কুমিল্লা। আপনি শুনুন না, মনে হয় খুব ভাল লাগে না? খুব ভাল লাগে না যখন সে এভাবে এলান করে? কায়নাত, সারা কায়নাতের সমস্ত মাখলুকাত, মানুষ ছাড়া সমস্ত মাখলুকাত একসাথে বলে তোর উপর আল্লাহর লানত। আপনি বলবেন এভাবে বলে না, আপনি মরে দেখেন। আপনি বলবেন মুশতাক নবী দলিল দাও, এভাবে বলেছো কেন, তুমি কেন বলেছো? আমি বলবো দেয়ার ইজ নো এনি দলিল, কোনো দলিল নাই, তুমি মরে দেখো, তুমি মরে দেখো। আযাবান আলিমা, 600 কোটি মানুষ যদি একসাথে লানত দেয়, কোটি কোটি ফেরেশতা যদি একসাথে লানত দেয়, সমস্ত মাখলুকাত যদি একসাথে লানত দেয়, লানত যেখানে গিয়ে শেষ হবে আযাবে আলিমা সেখান থেকে শুরু হবে। ছবি একটা ঝুলিয়ে রেখেছেন, ভোট দেন, ছবি একটা ঝুলিয়ে রেখেছেন, ভোট দেন, বলেন না? এক মার ছবি ঝুলিয়ে রেখেছেন, ভোট দেন। এক বোন ছবি ঝুলিয়ে রেখেছেন, ভোট দেন। অপেক্ষা করো আযাবে আলিমের, যদি রব মাফ করে না দেন, যদি রব মাফ করে না দেয়, আযাবে আলিমের অপেক্ষা করো। তোমার চেহারা যতজনে দেখে দেখে যত গুনাহ করেছে, সকলের পিঠে যেই পরিমাণ পিটাই, তোমার পিঠের চেয়ে কোটি গুণে পিটাই এর চেয়ে বেশি তোমার পিঠে হবে। তামাশা, এই চেহারা বানিয়েছেন রব ছবি দেখাবার জন্য, এই চেহারা বানিয়েছেন রব পোস্টারে ঝুলিয়ে দেওয়ার জন্য, এরা এই চেহারা বানিয়েছেন রব ব্যানারে ঝুলিয়ে দেওয়ার জন্য। এটা বানাবার পেছনে রবের কোনো কৃতিত্ব নাই, এটা বানাবার পেছনে রবের কোনো কর্ম নাই, এটা বানাবার পেছনে রবের কোনো উদ্দেশ্য নাই। কি
ওয়ালাম ইউখলাকু সুদা ওয়ালাম ইউতরাকু সুদা ওয়ালাম ইউখলাকু আবাসা। তোমাকে অনর্থক বানানো হয় নাই, তোমাকে অনর্থক বানানো হয় নাই, তোমাকে অর্থহীনভাবে বানানো হয় নাই। তোমাকে বানিয়েছি আমি আমাকে ভালোবাসার জন্য, তোমাকে বানিয়েছি আমাকে সেজদা দেওয়ার জন্য, তোমাকে বানিয়েছি আমাকে ভালোবাসার জন্য, তোমাকে বানিয়েছি আমার গোলামির জন্য, তোমাকে বানিয়েছি আমার রুকুয়ের জন্য, তোমাকে বানিয়েছি আমার সেজদার জন্য, তোমাকে বানিয়েছি আমার জন্য। বানাবার কোনো উদ্দেশ্য নাই। আপনি মুরগি পালন উদ্দেশ্যে না অনুদ্দেশ্যে, মাছ পালছেন উদ্দেশ্যে না, জোরে বলে না, মাছ পালছেন উদ্দেশ্যে না উদ্দেশ্য ছাড়া, গরু পালছেন উদ্দেশ্য না উদ্দেশ্য ছাড়া, সাইকেল কিনছেন উদ্দেশ্য না উদ্দেশ্য ছাড়া, ঘর বানিয়েছেন উদ্দেশ্য না উদ্দেশ্য ছাড়া, বাজারে গেছেন উদ্দেশ্য না উদ্দেশ্য ছাড়া। আল্লাহ আমার মতো একটা পুরুষ বানিয়েছেন, আপনার মতো একটা রমণী বানিয়েছেন উদ্দেশ্য না উদ্দেশ্য ছাড়া। উদ্দেশ্য পোস্টারে আপনার ছবিটা দিয়ে দেওয়া কি? হ্যাঁ, এটা তোমার বানাবার উদ্দেশ্য এটা? রব বানানেওয়ালাকে জিজ্ঞেস করো কেন বানিয়েছেন। যদি বলো আমার বানানেওয়ালা নাই, যদি বলো আমার বানানেওয়ালা নাই, তো ঠিক আছে তুমি মরে দেখো তোমার বানানেওয়ালা আসরা নাই। বানানেওয়ালা যদি না থাকে, তোমার নিয়ন্ত্রক যদি কেউ না থাকে, তুমি মরছো কেন? বানানেওয়ালা না থাকলে মরো কেন? কথা কয় না। বানানেওয়ালা না থাকলে মহিলা হইলে কেন? বানানেওয়ালা না থাকলে পুরুষ হলে কেন? বানানেওয়ালা না থাকলে কালো হলে কেন? বানানেওয়ালা না থাকলে সুন্দরী হলে কেন? বানানেওয়ালা না থাকলে বেটে হলে কেন? বানানেওয়ালা না থাকলে লম্বা হলে কেন? বানানেওয়ালা না থাকলে মোটা হলে কেন? বানানেওয়ালা না থাকলে চিকন হলে কেন? বানানেওয়ালা না থাকলে অসুস্থ হলে কেন? বানানেওয়ালা আসরা না বলে বানিয়েছেন উদ্দেশ্যে না নিরুদ্দেশ্যে? উদ্দেশ্যে না উদ্দেশ্য ছাড়া। উদ্দেশ্য কি? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তুমি আমার বন্দেগী করবা এজন্যই বানিয়েছি। তুমি পুরুষ, তুমি বন্দেগী করবা এজন্যই বানিয়েছি। তুমি পুরুষ মুসলিম হবা, তুমি পুরুষ মুমিন হবা, তুমি পুরুষ লম্বা লম্বা নামাজ পড়বা, তুমি পুরুষ সত্যবাদী হবা, তুমি পুরুষ সবর করবা, তুমি পুরুষ রোজা রাখবা, তুমি পুরুষ বিনয়ের সাথে নামাজ পড়বা, তুমি পুরুষ মাল কামিয়ে আমার রাস্তা খরচ করবা, তুমি পুরুষ তোমার লজ্জাস্থানকে হেফাজত করবা, তুমি পুরুষ বেশি বেশি জিকির করবা, এজন্যই বানিয়েছি। এবার তুমি মহিলা আমার উপরে ঈমান আনবা, তুমি মহিলা মুসলমান হবা, তুমি মহিলা মুমিনা হবা, তুমি মহিলা লম্বা নামাজ পড়বা, তুমি মহিলা সত্যবাদী হবা, তুমি মহিলা সবরকারিনী হবা, তুমি মহিলা বিনয়ের সাথে নামাজ পড়বা, তুমি মহিলা রোজা রাখবা, তুমি মহিলা সাদাকা করবা, তুমি মহিলা লজ্জাস্থানকে হেফাজত করবা, তুমি মহিলা বেশি বেশি জিকির করবা। এজন্য বানিয়েছি আমি। কেন বানিয়েছে মালিক? দেখাবার জন্য মানুষকে? কেন বানিয়েছে? মানে শোপিস হওয়ার জন্য? কেন বানিয়েছে? দোকানের সামনে দাঁড়িয়ে থাকার জন্য? কেন বানিয়েছে? হোটেলে 1000 জনের মনোরঞ্জন করা, এটা হলো স্বাধীনতা। একজন পুরুষকে স্বামী হিসাবে বরণ করে তাকে খুশি করা, এটা হলো পরাধীনতা। 1000-এর জুতো ঠিক করে দেওয়া, হোটেলের বয় হয়ে হোটেলের গারল হয়ে 1000-এর জুতো ঠিক করা, এটা হয়ে গেল স্বাধীনতা। আর একজন পুরুষের মনোরঞ্জন করে তাকে জীবন দিয়ে, তাকে যৌবন দিয়ে, তাকে শরীর দিয়ে, তাকে জীবনের সব কিছু উৎসর্গ করে দিয়ে আর তাকে ভালোবাসা, এটা হয়ে গেল পরাধীনতা। একজনকে দেওয়া হয়ে গেল কি পরাধীনতা, আর 1000 জনকে দেওয়া হয়ে গেল স্বাধীনতা। বুঝতে পারলাম না মনে হয়। একজনের একটু ভাত রান্না করব, এটা হয়ে গেল ঘরের চাকরানি হয়ে গেলাম। হোটেলে গিয়ে 1000 জনের চা পাকিয়ে দিল, এটা হয়ে গেল আমি স্বাধীন। কেন বুঝলাম না? অকরনা ফি বুয়ুতিকুম, অকরনা ফি বুয়ুতিকুম। বানানেওয়ালা বলেন আমি তোমাকে নারী হিসেবে বানিয়েছি। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, আমি তোমার জন্য সাজেশন দিচ্ছি, আমি তোমাকে সুপারিশ করছি না, নির্দেশ দিচ্ছি। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, তুমি তোমার ঘরে থাকো। কে বলে দিয়েছে? বানানেওয়ালা। কে বলেছে? আবার বলেন কে বলেছে? বানানেওয়ালা। মোবাইল বানিয়ে সিমটাকে ভিতরে রেখে দিয়েছেন, এখন আপনি সিমটাকে ভিতর থেকে বের করে বাইরে রেখে দিয়েছেন। কতদিন লাগবে? কতদিনে কথা বলতে পারবেন? যাবে কেন? ভিতরে না বাইরে? সিম ভিতরে না বাইরে? এবার বানানেওয়ালা বলেন, এই আমার দিকে দোষারোপ করবেন না। বানানেওয়ালা
وقرن في بيوتكن وقرن في بيوتكن মুসলমান মেয়েরা তোমরা তোমাদের ঘরে থাকো ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা প্রয়োজনে যদি বাজারে যেতে হয় প্রয়োজনে যদি হাসপাতালে যেতে হয় প্রয়োজনে যদি ব্যাংকে যেতে হয় প্রয়োজনে যদি স্কুলে যেতে হয় প্রয়োজনে যদি কলেজে যেতে হয় প্রয়োজনে যদি ইউনিভার্সিটিতে যেতে হয় মেডিকেল কলেজ তুমি না পড়লে ডাক্তার হবে কে যদি মেডিকেল কলেজে তুমি না যাও তো ডাক্তার হবে কে ডাক্তার না গেলে মুফতির বিবির চিকিৎসা করবে কে তাহলে বোঝা গেছে দরকার তো আছে ওয়ালা তাবাররাজনা তবে বের হয়ো না তাবাররুজাল জাহিলিয়াতিল উলা জাহিলি সমাজের মেয়েদের মতো বের হয়ো না জাহিলি সমাজের মেয়েদের মতো বের হয়ো না সুবহানাল্লাহ বলেন এবার রব্বুল আলামিনকে আমি যেন বললাম রব্বুল আলামিন কেমনে বের হইলে ভালো হয় কেমনে বের হইলে ভালো হয় আল্লাহ তাআলা বলেন যাও এভাবে বের হও ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না তোমাদের সৌন্দর্যগুলোকে প্রকাশ করে বের হইও না সুবহানাল্লাহ বের হইতে না মানা করছে না হ্যাঁ বের হওয়ার সুযোগ আছে কি না আছে জিন্সের প্যান্ট পরে ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা জাহিলি সমাজের মেয়েদের মতো বের হয়ো না আমি বললাম রব্বুল আলামিন আমাকে নারী বানিয়েছেন আর কি সাজেশন সুবহানাল্লাহ রব বলেন ঘরে থাকবা বের হওয়ার প্রয়োজন হলে উলঙ্গ হয়ে বের হয়ো না বের হওয়ার প্রয়োজনে অর্ধ উলঙ্গ হয়ে বের হয়ো না বের হওয়ার প্রয়োজনে বোরকা পরে বের হও আর কি করব ওয়া আকিমনাস সালাহ পড়ো নামাজ সুবহানাল্লাহ বলে ওয়া আকিমনাস সালাহ এ মুসলমানের মেয়েরা পড়ো নামাজ ওয়া আতিনাজ যাকাত দিও যাকাত ওয়া আতিনাল্লাহ ওয়া রাসূলা আর মানবা আল্লাহকে আর আল্লাহর রাসূলকে সুবহানাল্লাহ ওয়া আকিমনাস সালাতা পড়বা নামাজ ওয়া আতিনাজ যাকাতা দিও যাকাত ওয়া আতিনাল্লাহ ওয়া রাসূলাহু হর জিন্দেগির হর শোভায় হর শাখায় হর পয়েন্টে হর জুজে জীবনের হর বাঁকে বাঁকে সুবহানাল্লাহ জীবনের প্রতিটা বাঁকে বাঁকে আতিনাল্লাহ ওয়া রাসূলাহু আল্লাহ রাসূলকে মানবা সুবহানাল্লাহ কে শিখাবে এই কথাগুলো আমাদেরকে আমাদের মেয়েদেরকে এই কথাগুলো কে শিখাবে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত মুসলমান পুরুষ মুসলমান মহিলা ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত মুমিন পুরুষ মুমিন মহিলা তারপরে কি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত লম্বা লম্বা নামাজ পড়নে ওয়ালা পুরুষ লম্বা লম্বা নামাজ পড়নে ওয়ালি মহিলা বলবেন হুজুর আমি তো হাফেজা না আমি তো হাফেজ না লম্বা লম্বা খেলাত তো পারি না কি দিয়ে লম্বা করব আপনি রুকুর তাসবিহ যদি 20 বার পড়েন লম্বা হবে কিনা কি ভাই পড়ে কেউ ভূতেও পায় অত ভূতে পায় হুজুর 3 বার হরি খুলে না আপনি 20 বার হরি নামাজ লম্বা করতাম অত বেহুশ হইন বাস্তব না বাস্তব লম্বা নামাজ করেন লম্বা নামাজ যদি সুযোগ থাকে লম্বা খেলাত পড়েন তাও সুযোগ নাই সূরা ইখলাস 20 বার পড়েন লম্বা হয়ে গেছে সুবহানাল্লাহ নফল নামাজ আলাম তারা 20 বার পড়েন দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস 20 বার পড়েন হয়ে গেছে নি লম্বা এবার রুকুর মধ্যে 30 বার তাসবিহ পড়েন লম্বা হয়ে গেছে এবার সিজদার মধ্যে 40 বার পড়েন সুবহানাল্লাহ জীবনে একবার পড়ে দেখেন না একবার কমর বাঁকা হয়ে গেছে পড়তে 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 সিজদায় লম্বা নামাজ একদিকে ছেড়ে পড়ে যায় আরেকদিকে চোখের পানিও ঝরে এটা মালিকের কাছে কেমন লাগে সিজদায় গেছে তো আর ইমাম উঠে না ইমামে হারাম আর উঠে না আল্লাহ গেছে তো গেছে এই জন্য লম্বা লম্বা নামাজ পড়েন এরপর হলো সাদিকিনা ওয়াস সাদিকাত সত্যবাদী পুরুষ সত্যবাদী মহিলা সত্যবাদী পুরুষ সত্যবাদী মহিলা কোরআনের ভাষায় সবচেয়ে বড় সত্যবাদী লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এটা বলনে ওয়ালা কোরআনের ভাষায় সবচেয়ে বড় সত্যবাদী সুবহানাল্লাহ আজকে প্রথম শুনলেন না কোরআনের ভাষায় সবচেয়ে বড় সত্যবাদী কে লা ইলাহা ইল্লাল্লাহ
কোরআনের ভাষায় সবচেয়ে সত্য কালেমা কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কোরআনের ভাষায় যার জবানে লা ইলাহা ইল্লাল্লাহ, যার দিল আর জবান মিল আছে, বলেন দিল আর জবান কি আছে? দিলেও বলে, মুখেও বলে লা ইলাহা ইল্লাল্লাহ, দিলেও বলে নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। কোরআনের ভাষায় এই মানুষটা সাদিক, এই মানুষটা সাদিক। যদি দিল আর জবান 100 মিলে যায়, এই মানুষটা সিদ্দিক। এই জন্য সিদ্দিক শুধু একজন নয়, সিদ্দিক 1000 জন। সুবহানাল্লাহ। তবে সিদ্দিক আকবর একজন। সুবহানাল্লাহ বলেন। সিদ্দিক আকবর আবু বকর, ওয়াসাদ্দাকা বিল হুসনা, সিদ্দিক আকবর আবু বকর। সুবহানাল্লাহ। কি ভাই, এজন্য দিলের জবানের সমন্বয় লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। কমপক্ষে প্রতিদিন 200 বার ইনশাআল্লাহ। প্রতিদিন কতবার? ইনশাআল্লাহ। ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, এরা বিশ্বাসেও সত্যবাদী, এরা বলনেও সত্যবাদী। বলেন, এরা মুখেও সত্যবাদী, এরা দিলেও সত্যবাদী। এরা মুখেও মিথ্যে বলে না, দিলেও মিথ্যে বলে না। সুবহানাল্লাহ। বলেন, এরা মুখেও সত্যবাদী, এরা বিশ্বাসেও সত্যবাদী। ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত। 3 ধরনের মানুষকে সবরকারী বলে। কয় ধরনের মানুষ? 1 নম্বরে সমস্ত ইবাদত করতে কষ্ট হয়, এর মধ্যে সবর করে। 2 নম্বরে গুনাহ ছেড়ে দিতে কষ্ট হয়, এর মধ্যে সবর করে। 3 নম্বরে ব্যথা পাইলে কষ্ট হয়, এর মধ্যে সবর করে। সুবহানাল্লাহ। as-sabru ala at-ta'a was-sabru 'anil ma'asi was-sabru 'ala al-makarih। সুবহানাল্লাহ। ফজর নামাজ পড়তে কষ্ট হয়, কোন? এরা কষ্ট করে ফজর পড়ে। ফেসবুক ছাড়তে কষ্ট হয়, এরা কষ্ট করে ফেসবুক ছেড়ে দেয়। সুবহানাল্লাহ বলবেন। কোরআন শরীফ দেখে পড়তে কষ্ট হয়, এরা কোরআন শরীফ দেখে পড়ে। ডিশ ছাড়তে কষ্ট হয়, এরা ডিশ ছেড়ে দেয়। সুবহানাল্লাহ বলবেন না। এরা হলো সবরকারী। এরা হলো কি কারী? সবরকারী কয় দল? 1 নাম্বার, কোন ইবাদত ছাড়ে না যে, কোনো গুনাহ করে না যে। 3 নম্বরে যদি কোনো মুসিবত এসেই যায়, সবর করে। এই 3টা একসাথে হইলে বলে সবরকারী পুরুষ, সবরকারী মহিলা। সুবহানাল্লাহ। এখন আমাদের মেয়েদের হাল কি জানেন? একদিন বলছে আজকে সাদা আনবেন, সাদা, ঘরে সাদা শেষ হয়ে গেছে। সাদা সাদা সাদা, আরে কি সাদা, জর্দা, সাদা পাতা, আজকে জর্দা আনবেন। তো বাজারে গেছে বেচারা, ভুলে গেছে জর্দা আনতে। ঢুকার সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করে, জর্দা আনছেন? ভুলে গেছে। 40টা বছর এই ঘরে এসে কিছু পাই না। ওইতে 5000 টাকার বাজার করে ব্যাগ ভরি আনছে, কিছু পায় না। আসেনি এরকম? হ্যাঁ, এরা সবরকারী, এরা নাশকর। এটা কি? এরা কুফরানুন নি'মা, এরা কুফরানুন নি'মা। এরা নেয়ামতের নাশকরি করছে। নেয়ামতের কিছু কি করছে? স্বামী এত সুন্দর একটা শাড়ি আনছে, স্বামী আনছে শাড়িটা 2000 টাকা দিয়ে, দেবর আনছে, দেবরে বললে 1200 টাকা দিয়ে। দেবরে মিশা কথা কোথায়? তোমার শাড়িটা 6000 টাকা। এবার নিজের বউ ওটা দেখে আসে, রুচি নাই আমনের, তাই চান কেন? হে ঘরে যায় চান কেন? হাতে কি সুন্দর শাড়ি আনছে, ওইতে আনছে 600 টাকা দিয়ে, কিনি কইছে 6000। আর আপনি 1200 টাকা দিয়ে কিনি কি কইছেন? 1200 কইছেন, 6000 টাকা সুন্দর হয়ে গেছে।
আসেনি? বাস্তব না বাস্তব বলেন? আল্লাহ মাফ করে দিক। এটা হলো নাশকর। কি উরিদুকুন্না আকসারাকুন্না মিন আহলিন নার। রাসূল বলেন আমাকে দেখানো হয়েছে নারীরা তোমাদের অধিকাংশই জাহান্নামী। কুলনা লিমা ইয়া রাসূলুল্লাহ, কেন গো আল্লাহর নবী কেন? ক্বালা তাকফুরনাল আশিরা ওয়া তাকসুরনাল লানা, তোমরা দুটো কাজ বেশি করো, স্বামীর নিয়ামতের নাফরমানি নাশকরি করো। স্বামীর নিয়ামতের কি করো? করে না বলেন? কি কয়? লাম আজিদ মিনকা শাইআন কাত্তু, তোমার থেকে জীবনে কিছুই পাইলাম না। কি পায় না? সাদা। কি পায় নাই? জর্দা। কি পায় নাই? চুন। কি পায় নাই? একটু পান। জীবনে কদ্দুর জর্দাও আনতে পারলেন না। কলিজাটা কেন শান্ত করতাম? জর্দা দিয়া কলিজা শান্ত হয় না কলিজা জ্বলে যায়? বিড়ি দিয়া কলিজা শান্ত হয় না অশান্ত হয়? উজানি পিসে বুঝে বলতেন কাজেরে আকাশ বানাইছে, কামেরে আকাম বানাইছে, আর আকামরে কাম বানাইছে। বলতেন নি? বলেন হুজুর কি বলতেন? কামেরে আর আকামেরে কি বানাইছে? আকামেরে কাম বানাইছে। হুজুর বলতেন ঘর কোনটা? যাস কোনাই। কি বলতো? ঘর কই? যাস কই? ঘর মসজিদে না, তুই যাস কোনাই। আরে সুবহানাল্লাহ বলবেন না? কি বলতেন বলেন? ঘর কই? যাস কই? হুজুরে কি কইতো জানেন? এই তুমি ঘর বানিয়েছ, হুজুরের ভাষা তার আমি পুরো পারি না। তুমি ঘর বানিয়েছ, এটা ড্রেসিং রুম, এটা আর বলো না ডাইনিং রুম, এটা ড্রয়িং রুম, এটা বেডরুম। হুজুর বলতেন তোমার ঘরে ফেয়ার রুম কোথায়? সুবহানাল্লাহ। ভাত খাও 3 বার, এই জন্য ডাইনিং রুম। কথা কয় না? ভাত খাও কয়বার, এই জন্য কি রুম? ডাইনিং রুম। ডেলি বাথরুমে যায় কয়বার? 6 বার, এই জন্য কি রুম? বাথরুম। এবার নামাজ ডেলি কয়বার? তোমার ফেয়ার রুম কই? সুবহানাল্লাহ। আমি আমার ঘরে ফেয়ার রুম বানিয়েছি, দেখে আসেন। কি ভাত খায় 2 বার, ডাইনিং রুম। সাজুগুজু করে 1 বার, ড্রেসিং রুম। বাথরুমে যায় 2 বার, বাথরুম। লেকিন নামাজ পড়ে 5 বার, নামাজ রুম নেই। বাস্তব না বাস্তব বলে না? নামাজ রুম কই? হ্যাঁ। আরে মেয়েদের হুজুরে কেউ কইতে হুজুর আমার ঘরটা আপনি একটু দোয়া করে দিয়ে যান। ঘর কিনলে বানাস? থাকতাম কোন আজ ধরি নামাজ উঠতাম বানাইছি। সুবহানাল্লাহ বলবেন না? ঘর বানাইছি নামাজ উঠতাম কোন? আমি যাবো তোর ঘর উদ্বোধন করে দিব, এই ঘর মসজিদ হয়ে গেছে। এই ঘরে মেয়েরা নামাজ পড়বে না, এই ঘরে বাচ্চারা নামাজ পড়বে না, এই ঘরে আমি নফল নামাজ পড়বো না, এটা তো মসজিদে না হয়ে গেছে, এটা তো নামাজের ঘর হয়ে গেছে। আরে সুবহানাল্লাহ বলেন। নানপুরের মতো বলতেন জানালা খুলছো বাতাস আসতে, তুমি খুলছো জানালা আওয়াজ আসতে। তো বাতাস ঢুকবে না বন্ধ থাকবে? নিয়ত কি হয়ে গেল? সুবহানাল্লাহ বলেন। এই জন্য এই গুণগুলো। এরপরে কি? ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত, বিনয়ের সাথে নামাজ পড়ে, খুশুয়ের সাথে নামাজ পড়ে। বলেন একজন সাহাবী রাসূলের সামনে নামাজ পড়ছিলেন, তার হাত কখনো কান চুলকায়, হাত কখনো বগলে চুলকায়, হাত কখনো এদিকে যায়। নামাজ শেষে রাসূল বললেন লাউ খাশা কলবুহু লা খাশাআত আ'দাউহু, যদি তার কলবে খুশু থাকতো, তার অঙ্গগুলোতে খুশু থাকতো। কি কলবে যদি কি থাকতো? অঙ্গে কি থাকতো? তার কলবে খুশু নাই, এই জন্য হাত এদিকে যায়। হাত নামাজের মধ্যে কোথায় কোথায় যায় বলেন তো? হ্যাঁ, হাত কোথায় কোথায় যায়? হ্যাঁ বলেন নামাজের মধ্যে, বলেন নামাজের মধ্যে, নামাজের মধ্যে হাত, হাত, পা, চোখ, কান, দিল। হাত, পা, চোখ, কান,
দিল, 5 অঙ্গের কাজ আছে। কয় অঙ্গের কাজ? চোখের কাজ দাঁড়ানো অবস্থায় সেজদার জায়গায়, রুকু অবস্থায় 2 পায়ের মধ্যখানে, বসা অবস্থায় কোলে, সেজদা অবস্থায় নাকের ডগা। সুবহানাল্লাহ বলে। এ হলো চোখের কাজ। এ হলো কি? জবানের কাজ শুদ্ধ করে পড়া, কানের কাজ শুদ্ধ করে শোনা, ধ্যানের কাজ, দিলের কাজ ধ্যানের সাথে উপলব্ধি করা। সুবহানাল্লাহ বলেন না? মনে থাকবে। হাতের কাজ দাঁড়ানো অবস্থায় কবজিগুলো শক্ত করে ধরে, এই আঙ্গুল 2টা আঙ্গুল দিয়ে কবজি শক্ত করে ধরে এভাবে রেখে দেওয়া, এটা হলো দাঁড়ানো অবস্থায় হাতের কাজ। রুকু অবস্থায় আঙ্গুলগুলো খুলে হাঁটু থেকে শক্ত করে ধরা, এ হলো হাতের কাজ। সেজদা অবস্থায় স্বাভাবিকভাবে আঙ্গুলগুলো মিলিয়ে রেখে নাকের ডগা বরাবর রেখে দেওয়া, এটা হলো সেজদা অবস্থার কাজ। বসা অবস্থায় স্বাভাবিকভাবে রানের উপরে রেখে দেওয়া, বসা অবস্থার কাজ। সুবহানাল্লাহ বলেন। তাহলে জবানের কাজ, চোখের কাজ, কানের কাজ, দিলের কাজ, হাতের কাজ। এবার হলো পায়ের কাজ। দাঁড়ানো অবস্থায় সোজা কিবলামুখী, সেজদা অবস্থায় সোজা দাঁড়িয়ে আঙ্গুলগুলো কিবলামুখী, বসা অবস্থায় 1 পা বিছিয়ে আরেক পার উপরে বসা। সুবহানাল্লাহ বলেন। এর বাইরে যদি কোনো কাজ করে, এটা হলো তার কলিজায় খুশু নাই। নামাজের মধ্যে জবানের কাজ, চোখের কাজ, কানের কাজ, হাতের কাজ, পায়ের কাজ, দিলের কাজ, এ হলো নামাজের মধ্যে কাজ। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত والصابرين والصابرات والخاشعين والخاشعات। তাহলে খুশুয়ের সাথে নামাজ পড়নে वाला পুরুষ, খুশুয়ের সাথে নামাজ পড়নে वाली মহিলা। সুবহানাল্লাহ। আমাদের মেয়েদের 4 রাকাত ফরজ পড়তে লাগে 2 মিনিট। 4 রাকাত ফরজ পড়তে লাগে কয় মিনিট? 2 মিনিট। ইল্লা মার রাহিম। কেমনে এত তাড়াতাড়ি পড়ে আমার বুঝে আসে না। আমি তো মাঝে মাঝে কই, তুমি বেশি পারো না আমি বেশি পারি? অবশ্যই আপনি বেশি পারেন, তা আমি বেশি পারলে তোমারটা আগে শেষ হয়। কি পরিমাণ তাড়াতাড়ি পড়ে। আখিরাত সামনে নাই এজন্য তাড়াতাড়ি পড়ে, জান্নাত সামনে নাই এজন্য তাড়াতাড়ি পড়ে। ওর কাছে চুলার বড় দাম, দুধ চুলাতে রেখে আসছে এটার বড় দাম, ডাল দিয়ে আসছে সিদ্ধ করতে এটা বড় দাম, আলু সিদ্ধ করতে 2টি আর আলু সিদ্ধ করতে দিয়েছে এটা বড় দাম। বাস্তব না বাস্তব? তাহলে নামাজ পড়বো কিভাবে? খুশুয়ের সাথে। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, সাদাকা করনে वाला পুরুষ, সাদাকা করনে वाली মহিলা। মাশাআল্লাহ, পুরুষ সাদাকা করবে, নারীও সাদাকা করবে। নারী তার পুরুষের থেকে যদি কোনো টাকা জমা করতে পারে, হালাল পদ্ধতিতে যদি কোনো টাকা আসে, এটা মাঝে মাঝে সাদাকা করে দিবে। সুবহানাল্লাহ। এটা রেখে দেয়, বালতির ভিতরে রেখে দেয়, আরো জমা করে, আরো জমা করে, আরো জমা করে। হিমড়ার মতো হিমড়া, পিঁপড়ার মতো পিঁপড়া। হ্যাঁ, কিসের সঠিক? কিসের মতো জমা করে? রশি দিয়ে বাঁধিত হয়, রশি দিয়ে বাঁধিত হয়। চোর নিব করে ঘরের ভিতরে গর্ত করে ইট দিয়ে চাপা দিত হয়। চোর হিয়ান্তন লইছে। বাস্তব না বাস্তব? মা বোন প্রতিদিন 2টা টাকা হলেও সাদাকা করবেন, 5 টাকা সাদাকা করবেন। স্বামীরা মাঝে মাঝে বিবিকে 50 টাকা দিবেন, দিয়ে বলবেন এটা রেখে দাও, কোনো ভিক্ষুক আসলে দিয়ে দিও। যদি ওকে কখনো 500 টাকা দেন, এটার আর খরচের হিসাব নেবেন না। করাচি হাজরত আল্লাহ রহমতুল্লাহ আজীব কথা বলছেন। যেমন ধরেন আপনার দোকানে একটা কর্মচারী আছে, তো একদিন ওই দোকানের সামনে দিয়া এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যাচ্ছিল। যাওয়ার পরে দেখছে কিরে এই ছেলেটা তো আমার গ্রামের। দোকানে থাইমা দোকানদার মালিককে বলে, ভাইয়া এটা আমার গ্রামের, এটার দিকে একটু চায়া রাখেন। এই কথা কইছে আর মালিকের কলজাত কিন্তু ডর শুরু হয়েছে। আরে করছি কিরি, তা চেয়ারম্যান সাহেবের গ্রামে, চেয়ারম্যান সাহেব তার লাগে সুপারিশ করছে। চেয়ারম্যান সাহেব তার লাগে কি করছে? আল্লাহ তাআলা নারীদেরকে বানিয়ে স্বামীদেরকে তুলে দিয়ে স্বামীদেরকে সুপারিশ করছেন। আকুলু লাহুন্না কাওলাম মারুফা। আল্লাহ তাআলা বলেন, হে পুরুষকুল, নারীদের সাথে সুন্দর করে কথা বলবা। সুবহানাল্লাহ বলবেন না? কে সুপারিশ করে? আল্লাহ সুপারিশ করে। ওদেরকে আমার নামে ওদেরকে নিয়ে আসছে ঘরে, খবরদার ওদের সাথে ভালো কথা বলবা। সুবহানাল্লাহ বলেন। কে সুপারিশ করছে? আল্লাহ তাআলা সুপারিশ করছে। এই জন্য বাহিরে পারে না, ঘরে গিয়ে বউ খিলায়। এরা জালেম,
বলেন এটা কি? এটা জালেম। যারা মেয়েদের উপর হাত তোলে এরা জালেম। রাসূল বলেন জানো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি কে জানো? বিবিদের কাছে যে ভালো সে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে ভালো। এবার রাসূল বলেন জানো আমি মুহাম্মদ আমার বিবিদের কাছে ভালো। সুবহানাল্লাহ বলবেন না? তো জানো আমি রাসূল আমার বিবিদের কাছে কি? আমার বিবিদের কাছে গিয়ে জিজ্ঞেস করো তিনি কেমন। আয়েশা বলুন তো মা রাসূল কেমন? কেন পড়োনি কোরআন? কোরআন যেমন তিনি তেমন। আচ্ছা কেমন বলছেন হযরত আয়েশা? কতই না ভালো, কোরআন যেমন আমার রাসূল তেমন। খুলুকুহু হুয়াল কোরআন। আমার রাসূল কেমন? কোরআন যেমন। কেন কোরআন পড়নি? কোরআনে যা যা আছে আমার রাসূল সব। হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা না বাবা ঘরে আসছে, আস্তে করে রাসূলের বিছানাটা তুলে দিছে, চৌকি থেকে বিছানা উঠে দিছে। মা কেন উঠিয়েছ? আমার রাসূল যেটাতে শোন আপনি বসতে পারবেন না। যেটা আমার রাসূলের শরীর মুবারক লাগছে। আপনি কাফের, আপনি নাপাক। আরে সুবহানাল্লাহ বলেন। আপনি কাফের, আপনি নাপাক। কি ছিল রাসূলের ভালোবাসা? কি ছিল রাসূলের প্রেম? কেমন ভালোবাসা ছিল? সুবহানাল্লাহ। হযরত আবু সুফিয়ান হয়রান, নেই তুমি আমার সাথে আচরণ করলে, তুমি আমার সাথে এটা করলে, কি করবো আব্বা তুমি যে কাফের। আর ইনি যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা মতো চলবে যে সোজা জান্নাতে চলে যাবে, এটা মতো চলবে যে সংক্ষেপে জান্নাতে চলে যাবে, এটা মতো চলবে যে নিরাপদে জান্নাতে চলে যাবে, এটা মতো চলবে যে দুনিয়া সহজ, এটা মতো চলবে যে সমাজ সহজ, এটা মতো চলবে যে পরিবার সহজ। সুবহানাল্লাহ বলেন। এক নম্বরে সহজ, দুই নম্বরে সংক্ষিপ্ত, সহজ সংক্ষিপ্ত, তিন নম্বরে নিরাপদ। সুবহানাল্লাহ বলবেন। আচ্ছা চোর চুরি করে বাড়িতে যায়, এটা এটা নিরাপদ না নিরাপদ? চোর বলে না। মদ খায় এলা মানুষটা নিরাপদ না নিরাপদ? ডাকাতি করে মানুষটা নিরাপদ না নিরাপদ? একটা মানুষ কোনো ইবাদত ছাড়ে না, কোনো গুনাহ করে না, এই মানুষটা নিরাপদ না? সুবহানাল্লাহ। আচ্ছা তার কাছ থেকে কেউ টাকা পায় না, এই মানুষটা নিরাপদ? আরেকজনের কাছে 100 মানুষের টাকা পায়, এই মানুষটা নিরাপদ? হ্যাঁ, তাহলে কোরআনের রাস্তা এক নম্বর কি? সহজ। বলেন সহজ। দুই নম্বর কি? সংক্ষিপ্ত। তিন নম্বর কি? 1440 মিনিট। 1440 মিনিট সমান সমান একদিন। 1440 মিনিট সমান সমান একদিন। 1440 মিনিটের মধ্যে মাত্র 5 নামাজে দিলেন 20 মিনিট করে, 100 মিনিট। নামাজের পরে তাসবিহাতের জন্য দিলেন 5 মিনিট করে, 25 মিনিট। 125 মিনিট দিলেন কত মিনিট? তাহলে 1440 মিনিট থেকে 125 মিনিট। এবার সংক্ষেপ না লম্বা? সুবহানাল্লাহ বলে না। এবার সংক্ষিপ্ত না লম্বা? এবার 5 ওয়াক্ত নামাজ সহজ না বদিল্লা দেওয়া সহজ? জোরে কয় না। রিক্সা চালায়া এখান থেকে বুঝছি যাওয়া সহজ না 5 ওয়াক্ত নামাজ সহজ? হ্যাঁ, এখান থেকে বাগমারা রিক্সা চালায়া যাওয়া সহজ না 5 ওয়াক্ত নামাজ সহজ? আচ্ছা এখান থেকে ঢাকা বাস চালায়া যাওয়া সহজ না 5 ওয়াক্ত নামাজ সহজ? কি? আচ্ছা মাটি কাটা 300-500 টাকা দিয়ে মাটি কাটা 7টা থেকে বিকেল 1টা পর্যন্ত সহজ না 5 ওয়াক্ত নামাজ সহজ? আচ্ছা খেতে রোয়া লাগানো সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত বিনিময়ে 500 টাকা, সংক্ষিপ্ত না লম্বা? তাহলে কোরআনের রাস্তা সহজ না কঠিন? সংক্ষিপ্ত না ব্রড? শর্ট না ব্রড? এবার নিরাপদ না নিরাপদ? সুবহানাল্লাহ। আচ্ছা দাড়ি রাখলে কি কি অসুখ হয়? দাড়ি রাখলে কি কি অসুখ হয়? যদি বলেন দাড়ি রাখলে কি কি অসুখ হয়? আচ্ছা দাড়ি কাটলে শেভ করলে অসুখ হয়নি? চর্মরোগ হয়নি? চোখে জ্যোতি কমেনি? আচ্ছা এবার বলুন তো তাহলে নিরাপদ না ইসলাম নিরাপদ না নিরাপদ? সুবহানাল্লাহ। আচ্ছা বিড়ি খাইলে কি কি ক্ষতি হয়? আচ্ছা বিড়ি না খাইলে কি কি ক্ষতি হয়? জোরে বলেন। তাহলে বিড়ি না খাওয়ার রাস্তা সহজ না বিড়ি খাওয়ার রাস্তা সহজ?
হ্যাঁ বলেন। আচ্ছা বিবিরা যে জীবনে, আমার বিবি জীবনে কখনো বাজারে যায় নাই, কি কি ক্ষতি হয়েছে? তাদের বিবিরা বাজারে যায়, ক্ষতি হয় না? হ্যাঁ ক্ষতি হয় না? দোকানে গেছে, বাজারে দোকানে গেছে, আতরের দোকানে, সরাসরি আমার বন্ধু দোকানে বসা, দোকানে গিয়ে মালিককে বলতেছে একটা ভালো দেখে একটা আতর দেন, বরুড়া বাজারে। দোকানদার 10 টাকার একটা আতর দিছে, মহিলাকে আপনাকে বলছি ভালো দেখে দিতেন, আপনি এটা দিছেন। এবারে এটা আরেকটা দিছিল, এটা 70 টাকা, ব্যাগ খুলি 70 টাকা দিয়ে ওটা লয়ে চলে গেছে। এবার দোকানদার আমার দোস্তরাই কইতেছে আগেরটা কিনা ছিল 60 টাকা, বেচছিলাম 10 টাকা, পরেরটা কিনা ছিল 6 টাকা, বেচছিলাম 70 টাকা। বুঝেন না মনে হয়? 6 টাকারটা 70 টাকা কইছে আর লই লইছে, আর 60 টাকারটা 10 টাকা কইছে, আর কম দাম নিতেন না। বুঝেন না কথা? বুঝেন না গেটাপে, বুঝেন না বোরকার গেটাপে, বুঝেন না বোরকার গেটাপে, বুঝেন না কত দিয়া? আমি কি রিক্সাওয়ালার বউ না বিদেশির বউ? বুঝতেছেন না আপনি? বুঝেন নাই কথা? আচ্ছা এখন কি সহজ হয়েছে না কঠিন হয়ে গেছে? কি আজ তো 600 টাকার 3 পিস 2800 টাকা দিয়ে কিনে লয়ে আছে, খুব খুশি। 2800 টাকার 3 পিস। এবার সহজ হয়েছে না কঠিন হয়েছে বলেন? কি? কোরআন যে রাস্তা দেখায় এটা সহজ, কোরআন যে রাস্তা দেখায় এটা সহজ, বলেন কোরআন যে রাস্তা দেখায় এটা কি? এটা সহজ, এটা নিরাপদ, এটা শর্ট, এটা সংক্ষিপ্ত। সুবহানাল্লাহ। 330টা দিন খেয়েও নিজের মতো করে, শুধু 30টা দিন খেয়েও না আমার মতো করে। সুবহানাল্লাহ বলে না? 330টা দিন খাইবা কার মতো করে? নিজের মতো করে। আর 30টা দিন দিনের বেলা খেও না আমার মতো করে। তাহলে শর্ট না ব্রড? 40,000 টাকা তুমি তোমার কাছে রাখো, আমার দেওয়া টাকা 40,000 তোমার কাছে রাখো, 1,000 আমাকে দিয়ে দিও, 39,000 তোমার কাছে রেখে দিও, এই 1,000কে আবার 70 গুণ বদলে পাঠায় দিব। আচ্ছা যদি বলতো 20,000 টাকা দিবা কেমন হইতো? হ্যাঁ কঠিন। তাহলে ইসলাম সহজ না কঠিন? হ্যাঁ সহজ না কঠিন? আচ্ছা তাওয়াফে কয় চক্কর? আচ্ছা যদি 70 চক্কর দিত কি করতাম? আবার কঠিন হইতো, আক্তান হইতো। কি বলে কঠিন হইতো? আক্তান, এসব তাফজিল হইতো এটা কি? আচ্ছা যদি সাইটা 12 বার লাগাইতো কি করতাম? সাই কেমন, সহজ না কঠিন? ওরে মা গো, কলিজাটা বের হয়ে যায়। এত কঠিন নয়, মুমিন পারে না। এত সহজ নয়, মুনাফিকও পারে। সুবহানাল্লাহ বলে না? ফজর নামাজ কঠিন না সহজ? জোরে বলেন কঠিন না সহজ? কিছুটা কঠিন, তবে এত কঠিন নয় মুমিনও পারে না, এতটা সহজ নয় মুনাফিকও পারে। কি কি বলছি বলেন, কি বলছি? এতটা সহজ নয়, মুমিন পারে না বলেন। আর এতটা সহজ না, এই জন্য ফজর পড়ে না কে? মুনাফিক যে। বলেন ফজর পড়ে না কে? ফজর পড়ে না কে? আর ফজর ছাড়ে না কে? সুবহানাল্লাহ। ফজর ছাড়ে না কে? মুমিন যে। ফজর ছাড়ে না সে। ফজর পড়ে না কে? এখন ফজর না পড়ে এরকম মানুষ আসেনি? পাক্কা মুমিন, পাক্কা মুসলিম। তাহলে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, তরজমা কি? হৃদয়ের দুনিয়ায় আমি, বাহিরের দুনিয়ায় আমি। হৃদয়ের দুনিয়ায় আমি, তুমি মুমিন। বাহিরের দুনিয়ায় আমার রাসূল, তুমি মুসলিম। সুবহানাল্লাহ বলেন। কি বলছি? মুমিন মানে হৃদয়ে আমি, তুমি মুমিন। বাহিরে আমি, তুমি মুসলিম। আরে সুবহানাল্লাহ বলে না? বলেন হৃদয়ে আল্লাহ, মুমিন। বাহিরে আল্লাহর হুকুম, মুসলিম। বুঝতে পারছি? তাহলে দুইটা শব্দ। শব্দ কয়টা? ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। উফ, প্রসঙ্গ ওই আয়াত রয়ে গেছে হুজুর। ইন্না হাযাল কুরআন
يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا রব্বুল আলামিন বলেন কোরআন দুটো কাজ করে, একটা হলো হাতে ধরে জান্নাতে পৌঁছিয়ে দেয়, আরেকটা হলো মুমিনদেরকে শুধুই সুসংবাদ শোনায়। তুমি মুমিন, তুমি আমলে সালেহওয়ালা, তোমার জন্য আজর কবির। কি কোরআন যেন আর শাহজিন থেকে এলান করে একটি ঘোষণা, যারা না মুমিন হবে, যারা না আমলে সালেহ করবে, তাদের জন্য আজরাম আজিম রেখে দিয়েছে। তাদের জন্য কি রাখছে? আজরে আজিম। বলেন আজরুন মানে পুরস্কার, বলেন আজরুন মানে কি? আজিম মানে বড়, কবির মানে বড়, করিম মানে বড়, দামি, হাসান মানে সুন্দর। আজরের ব্যাপারে রব্বুল আলামিন আজরান করিমা, আজরান কবিরা, আজরান হাসানা, আজরান আজিমা। যেন আল্লাহ তাআলা বলেন যদি তুমি বড় ভাবো, কবির ভাবো, তোমার জন্য যেটা রেখে দিয়েছি আজর, এটা কবির। যদি তুমি আরো বড় শব্দ নিয়ে কল্পনা করো আজিম, তাহলে তোমার আজর আজিম। এবার যদি সুন্দর ভাবো তো তোমার আজর হাসান, এটা যদি দামি ভাবো তোমার আজর করিম। সুবহানাল্লাহ বলে না? বলেন আমাদের জন্য রয়ে গেছে কি? আজরে আজিম। বলেন আজরে করিম, আজরে কবির, আজরে হাসান। এবার কি? وأن الذين لا يؤمنون بالآخرة أن لهم عذابا أليما। একদিকে আজরে কবির, আরেকদিকে আযাবে আলিম। কবির যত বড়, এর বিপরীতে আলিম তত বড়। পুরস্কার কবির, বলেন পুরস্কার কি? আযাব কবির। পুরস্কার করিম, আযাব মুহিন। সুবহানাল্লাহ বলেন। পুরস্কার আজিম, পুরস্কার কি? আজিম। আযাব কবির, আযাব কি? তাহলে আযাবান আলিমা, আযাবান কবীরা, আযাবান আলিমা, আযাবান কবীরা, আযাবান শাদীদা, আযাবান মুহিনা। একদিকে যেমন আজরে করিম, আরেকদিকে আযাবে মুহিন। একদিকে আজরে আজিম, আরেকদিকে আযাবে কবীর। মুমিনের জন্য আজরে আজিম, কাফিরের জন্য আযাবে কবীর। পুরস্কার যেমন বড়, সাজাও তেমন বড়। পুরস্কার কবীর, সাজা কবীর। বলেন পুরস্কার কবীর, সাজাও কবীর। পুরস্কার আজিম, সাজাও আলিম। সাজা কি? আলিম। কোরআন কি করে? কোরআন মুমিনদেরকে শুধুই এলান শোনায়। ওয়ায়ুবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাত। মুমিনদেরকে এলান শোনায়, আমলে সালেহ ওয়ালাদেরকে এলান শোনায়। আন্না লাহুম আজরান কাবীরা। হ্যাঁ, আন্না লাহুম আজরান কাবীরা। তোমাদের জন্য রয়ে গেছে আজরে কবীর। কি রয়ে গেছে? মুখস্থ করেন আজরে কবীর। আবার বলুন আজরে কবীর, আজরে কবীর, আজরে কবীর। বড় পুরস্কার। আজরে আজিম, মহা পুরস্কার। আজরে করিম, মহা মূল্যবান পুরস্কার। আজরে হাসান, মহা সুন্দর পুরস্কার। যেদিন চেয়ারম্যান ইলেকশন হয় আর মেম্বার সাহেব ডিক্লার দেয়, হয়েছে মেম্বার, খুশি হইয়া যায় যেন বাদশাহ হয়ে গেছে গা। সাদা একটা লুঙ্গি ফিনটা মাটির লগে ডল্লর ডল্লর করে 8-8টা গাছ দিয়েছে, এইভাবে বাইর হয়। আরে কত বাস্তব না বাস্তব বলেন না? ওরে বাপরে বাপ, যেন বাদশাহ। অথচ আমাদের জন্য রয়ে গেছে আজরে আজিম, আমাদের জন্য রয়ে গেছে আজরে কবির, আমাদের জন্য রয়ে গেছে আজরে আজিম, আমাদের জন্য রয়ে গেছে আজরে হাসান, আমাদের জন্য রয়ে গেছে ওয়ালাহুম আজরুন গায়রু মামনুন। আজরুন গায়রু মামনুন, এমন আজর রয়ে গেছে যেটা জীবনে কখনো আর শেষ হবে না। সুবহানাল্লাহ। এমন আজর রয়ে গেছে যেটার পেছনে কেউ কোনোদিন তোমাকে খোঁটা দিবে না। কেউ কোনোদিন কি দিবে না বলেন?
কেউ কোনোদিন তোমাকে খোটা দিবে না। আল্লাহ তাআলা বলেন আর কি করবে জানো, ওয়া আন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ, যারা আখিরাতের উপর ঈমান আনে না, কোরআন তাদেরকে সতর্ক করে, কোরআন তাদেরকে সতর্ক করে আন্না লাহুম আযাবান আলিমা, তাদের জন্য রয়ে গেছে যন্ত্রণাদায়ক আযাব। আজরান আজিমার বিপরীতে আযাবান আলিমা বলেন, আজরান আজিমা বলেন, এর বিপরীত কি? আযাবান আলিমা। আমি এই দুটো শব্দের মধ্যে একটুখানি ব্যবধান এভাবে করতে চাই আমার আকল মতে। আজরা আজিম মানে বড় পুরস্কার, বলেন কত? আবার বলেন কত? বড় পুরস্কার। এবার এটা কত বড়? এটা কত বড়? যদি সারা দুনিয়ার সমস্ত মানুষগুলো এক মাঠে জমা হয়, সারা দুনিয়ার জিনগুলোকে যদি ওই মাঠে জমা করে দেওয়া হয়, এদের সাথে যদি ১৬ লাখ আম্বিয়াকে একসাথে দিয়ে দেওয়া হয়, এদের সাথে যদি জিবরিল, ইসরাফিল, মিকাইল আর মালাকুল মউতকে দিয়ে দেওয়া হয়, এদের সাথে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিয়ে দেওয়া হয়, সকলে যদি বলেন ঈমান আমলের পুরস্কার আজরা আজিম, ঈমান আমলের মহা পুরস্কার দিবেন আল্লাহ তাআলা, মহা পুরস্কার। প্রত্যেকে মহা বলতে 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 যদি কিয়ামত কায়েম হয়, মহা যেখানে গিয়ে শেষ হবে, আজরা আজিমের মহা সেখান থেকে শুরু হবে। এখানে যারা আছে প্রত্যেকের পকেটে যদি অনেকগুলো টাকা থাকে, অনেক টাকা, প্রত্যেকের পকেটে অনেক টাকা যদি এক ব্যাগে দেয়, এবার কত টাকা হবে বলেন না? যদি সারা পৃথিবীর ৭০০ কোটি মানুষের পকেটে অনেকগুলো টাকা থাকে, সকলে যদি অনেকগুলো টাকা একসাথে জমা করে দেয়, এবার কত অনেক হবে? এবার পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত, আজ থেকে শেষ পর্যন্ত পৃথিবীর সমস্ত মানুষের অনেক টাকা যদি এক জায়গায় জমা করে কত হবে? এই অনেক যেখানে গিয়ে শুরু, যেখানে গিয়ে শেষ, আজরা আজিম সেখান থেকে শুরু। কি রেখে দিয়েছেন আমার রব আমার জন্য? মুমিন পুরুষ কি রেখে দিয়েছেন রব মুমিনের জন্য? মুমিনা মহিলা কি রেখে দিয়েছেন আপনার জন্য? সুবহানাল্লাহ। আচ্ছা, এই নারীটাকে এই ঘরে কি পরিমাণ ভালোবাসবে সবাই? সুবহানাল্লাহ বলে না? এই 10 গুণে গুণে যদি হয়ে যায়, ওই নারীকে এই বাড়িওয়ালারা কি পরিমাণ ভালোবাসবে? হ্যাঁ? আল্লাহ আমার বিবিটারে এমন বানায় দাও, আল্লাহ সবার বিবির বানায় দাও, আল্লাহ আমাদের সকলের মেয়েগুলো কেমন বানিয়ে দাও, আল্লাহ আমাদের সবগুলো মেয়েকে 10 গুণে গুণী বানায় দাও, আমাদেরকে 10 গুণে গুণী পুরুষ বানিয়ে দেন। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াল হাফিজ ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাত, রমজান মাসে যারা রোজা রাখবা, মাঝে মাঝে নফল রোজা রাখা। সোমবারে রাসূল রোজা রাখতেন, বৃহস্পতিবারে রাসূল রোজা রাখতেন। সুবহানাল্লাহ। কি মুহররম মাসে 10 তারিখে 9 তারিখে রাসূল রোজা রাখতেন, আরাফার মাঠে 9 তারিখের দিন রাসূল রোজা রাখতেন। ঠিক আছে না ইনশাআল্লাহ? তাহলে প্রতি সোমবার প্রতি বৃহস্পতিবার রোজা রাখতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলেন কেউ যদি একটা রোজা রাখে, বা'দাহুল্লাহু আনিন নার, আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে এতটা দূরে সরিয়ে দিবেন, আগরামিন তারামিন ফারিখিহি, যেমন একটা পাখি তার পাখির বাসা থেকে উঠতে শুরু করে দিল, উঠতে উঠতে গিয়ে মরে গেল, ইলা হারিমিহি, মরে গেল। এই পাখিটা যত দূর পর্যন্ত উড়বে, আল্লাহর নবী বলেন একদিন নফল রোজা রাখলে আল্লাহ তাকে জাহান্নাম থেকে এত দূরে সরিয়ে দিবে। মায়েরা সোমবার রোজা রাখবেন, বৃহস্পতিবার রোজা রাখবেন, পুরুষরাও ইনশাআল্লাহ। কর না ইনশাআল্লাহ? মনে থাকবে ইনশাআল্লাহ? বলেন সোমবার রোজা রাখবো বলেন। আচ্ছা কি বার গেছে? সোমবার। আমি রাখছি, আমি আর আমার খাদেম রাখছি, তো আতল আমরা দুজন রাখছি, আরেকজন পাওয়া গেছে আলহামদুলিল্লাহ, আরেকজন আল্লাহ কবুল করুন। সোমবার বৃহস্পতিবার কি রাখবেন বলেন? সোমবার বৃহস্পতিবার কি রাখবো? মা বোনেরা সোমবার বৃহস্পতিবার রোজা রাখবেন। এরপরে হলো ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত, নিজের সতীত্বকে হেফাজতকারী পুরুষ, সতীত্বকে হেফাজতকারী মহিলা। বলেন সতীত্বকে হেফাজতকারী পুরুষ, সতীত্বকে হেফাজতকারী মহিলা। এরপরে ওয়াদ্দাকিরিনাল্লাহ কাসীরান ওয়াদ্দাকিরাত, বেশি বেশি জিকির করনে ওয়ালা পুরুষ, বেশি বেশি জিকির করনে ওয়ালা মহিলা। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ পড়ে, 33 বার আলহামদুলিল্লাহ পড়ে, 34 বার আল্লাহু আকবার পড়ে, আল্লাহ তাআলা হাশরের ময়দানে তাকে তুলবেন না, অবশ্যই তুলবেন বেশি বেশি জিকির করনে ওয়ালা বানিয়ে। সুবহানাল্লাহ।
সহজ হয়ে গেল না কঠিন? তাহলে 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ কতবার, আলহামদুলিল্লাহ কতবার, আল্লাহু আকবার কতবার? কতবার হলো? 100 বার। 5 নামাজে কত? 500। ঘুমাবার সময় কত? 100। এ হলো 600। জবানে হবে 600, মিজানে উঠবে 6000। পারবো না ইনশাআল্লাহ? মা বোনরা পড়ে, আলহামদুলিল্লাহ পড়ে। যারা গোসাই পুষ্করণী আসে তারা পড়ে, যারা এই মহিলা মাদ্রাসায় পড়ে তারা পড়ে, যারা মহিলা মাদ্রাসাকে ভালোবাসে তারা পড়ে, যারা কোনো আল্লাহওয়ালাকে মহাব্বত করে তারা পড়ে। কোনো না কোনো আল্লাহওয়ালাকে মহাব্বত করবেন দিল থেকে। বলার তো সুযোগ পাবেন না, দিলে একজনকে ঠিক করে নেবেন। আরে বুঝে আসছেন কথা? হাসরের ময়দানে বলবেন, হুজুর আসসালামু আলাইকুম, হুজুর আপনাকে ভালোবাসতাম। সুবহানাল্লাহ। দুনিয়াতে কইেন না, দুনিয়াতে কোনো দরকার নেই, আখিরাতে বলে দিবেন। দুনিয়াতে তো আপনাদের সাথে দেখা হবে না, আখিরাতে মুসাফা হবে ইনশাআল্লাহ। কয় না ইনশাআল্লাহ? আমার বিবির লোক বুঝে আপনি মুসাফা করবেন, আমরা বিবির লোক আমি মুসাফা করব। নারাজ হয়েছিল আখিরাতে জান্নাতে পর্দা আছে তো আপনারা নারাজ হয়েছেন কেন? কি আজগবি কথা কয়? আখিরাতে মুসাফা হবে ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ? কোথায় মুসাফা হবে? ইনশাআল্লাহ মুসাফা হবে, মুআনাকাও হবে ইনশাআল্লাহ। কয় না ইনশাআল্লাহ? আখিরাতে পর্দা আছে। আমার বাড়িতে আপনারা আসবেন, মিয়া বিবি দুজন, সাথে 70,000 হুর খাদেম, খাদেমা, হাজার হাজার গেলমান খাদেমা। হুজুর আপনার বাসায় আসছি, চা খাওয়ান। আমিও ফেরেশতা থাকো, চা খাওয়া। সুবহানাল্লাহ। হুজুর শরাব খাবো, শরাব। আচ্ছা কি বলবেন বলেন? আমি বলবো এই ফেরেশতা খাওয়া। সুবহানাল্লাহ বলেন না, কি বলবো বলেন? খাওয়াও। কি? আরে খাওয়াও। এবার 3 দলে বিভক্ত হবেন। কয় দলে? 3 দলে। এক দলের সামনে গ্লাসটা এভাবে রাখবে, আর ফেরেশতা বলবে জি জি প্লিজ নিন, জি ধরেন, লন লন লন, ধরেন না, জি ধরেন লন। এ হলো এক দল, প্রথম দল, ধরেন লন। তো নিজেরা নিজেরা খাবেন। ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা। সুবহানাল্লাহ। এরা নিজেরা পান করবেন। এবার এর থেকে দামি দল, সুবহানাল্লাহ, এবার মোহাম্মদুল্লাহ শব্দের মতো দল, আর এর থেকে দামি দল, এরা বলবে, এভাবে তুলে দিবে ফেরেশতা, আপনি ধরবেন না, আপনি তুলে দিবেন। ইউসকাউনা মির রাহিকিন মাখতুম। এদেরকে তুলে দিবে ফেরেশতা, পান করায় দিবে, হুর তুলে দিবে, গেল মানুষে তুলে দিবে। কেমন হবে? এবার আরেক দল, এরা ভিআইপি, এরা নবীরা, এরা আউলিয়ায়ে সিদ্দিকিন, এরা সাহাবীরা, এরা মুকাররাবিন। এদেরকে রব্বুল আলামিন বলবেন ফেরেশতা তোরা খাওয়াস না। ওয়াসাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা। এদেরকে এদের রব পান করাবে। সুবহানাল্লাহ। কেমন হবে? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এটা যখন পান করাবে তখন তাকাবেন, হুজুর ওই যে বলছিলেন। ওরে আল্লাহ কয় ওয়াসাতাযকুরুনা মা আকুল, হ্যাঁ, ওয়াসাতাযকুরুনা মা আকুলু লাকুম আও ফাওয়িদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। আমি যা যা বলেছি মনেও হবে, আবার কি হবে বলেন? আবার কি হবে? এখন আমি যা যা বলছি দেখবেন। আল্লাহ তাআলা বলেন সানুরিকুম আয়াতি ফাতারিফুনাহা। আমি তোমারে দেখাবো, তুমি দেখে দেখে বুঝবা। বিশ্বাস হয়? দোয়া করে দেন যেন আজ থেকে জীবনের শেষ দিন পর্যন্ত এভাবে বলে যেতে পারি, যেন উম্মতের দুয়ারে দুয়ারে বলতে পারি, যেন বলতে বলতে মালাকুল মউত আসে। অনেক বলছো, চলো। কি অনেক বলছো, এবার রব অপেক্ষায় আছে, চলো ইনশাআল্লাহ। আমার তো মনে হয় আমার রব জান্নাতে সাজাবেন, কোটি কোটি জান্নাতীকে এক জায়গায় জমা করবেন। তো মুশতাকুন নবী 6 তাসবিহ জিকিরটা শোনাও তো। কি বলবে বলেন? হ্যাঁ 6 তাসবিহ জিকিরটা শোনাও তো। এদিকে শোনাও 6 তাসবিহ শোনাও, আমি শুনি।
100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে, 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে, 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে 100 ঘোড়া দানের সওয়াব মিলিবে। বলে 6 তসবিহ শোনাও, 6 তসবিহ গান শোনাও। তোমরাও শোনো গান, আমরাও গাই গান। আলহামদুলিল্লাহ। আমাদের গানে জান্নাতে বাড়ি বনে, আমাদের গানে জান্নাতে বাড়ি বনে, তোমাদের গানে জাহান্নামে আগুন জ্বলে। তোমাদের গানে জাহান্নামের আগুনে আর আগুনে তুষ মারে, আমাদের গানে জান্নাতে ফুল বনে। সুবহানাল্লাহ বলেন। 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে 100 ঘোড়া দানের সওয়াব মিলিবে। 100 বার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে 100 উট কুরবানির সওয়াব মিলিবে। 100 বার জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ, নেকি দ্বারা ভরে দিবে আসমান জমিন খালি জায়গা। সুন্দর। হ্যাঁ, একজন একটু দোয়া করে দেন। কি সুন্দর মাশাআল্লাহ। আমার গলা অসুন্দর হইতে পারে, ছন্দ তো সুন্দর। এবং এটা কি সত্য ছন্দ না অসত্য ছন্দ? হ্যাঁ, আর অসত্য ছন্দ কয়বার শুনেন ডেলি? শোনেন, শোনো না বলে ভাইয়ের মার্কা খন্তি মার্কা, খন্তি মার্কায় দিলে ভোট দাফন হবে দেশের লোক, খন্তি মার্কায় দিলে ভোট দাফন হবে দেশের লোক। শুনেন না বাবা, শুনেন মাইকে কয়বার কয়? কতবার? আমি বলি ওরা যদি ওদের মন্দ ছন্দগুলো সারাদিন বলতে পারে, আমি আমার রাসূলের সাদিক আর মাসদুকের ছন্দগুলো কেন বলতে পারবো না? কি মন্দ ছন্দ শুনতে শুনতে কি কি পানি মিশ্রিত দুধ খাইতে খাইতে খাঁটি দুধে আন কি হয়? পেট খারাপ হয়। বাস্তব না বাস্তব বলেন? পানি মিশিয়ে না দুধ খাইতে খাইতে, 14 নম্বরে মধু খাইতে খাইতে খাঁটি মধু খেলে পেট খারাপ হয়। কি 14 নম্বরে ঘি খাইতে খাইতে এখন খাঁটি ঘি খেলে কি হয়? পেট খারাপ হয়। হাজারো লাখো মন্দ ছন্দ শুনতে শুনতে আমাদের এই ছন্দগুলো ভাটা পড়ে গেছে। বাস্তব না বাস্তব? আল্লাহ মেহেরবানি করে এই 6 তসবিহ নিজের জীবনের ওড়না বরাবর তৌফিক দান করেন, নিজের জীবনের বিছানা বরাবর তৌফিক দান করেন। প্রতিদিন কমপক্ষে 100 বার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। 100 বার আস্তাগফিরুল্লাহ 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 ওয়া আতুবু ইলাইহি করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন, আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন। যদি সুযোগ থাকে সুধন্যপুর মাদ্রাসা প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে সকাল 9টা থেকে 1টা মা বোনদের জন্য মজলিস, জোহর থেকে আয়েশা পুরুষের জন্য মজলিস, পাললে শরীক হবেন এই মাসে 27 তারিখ। এরপরে যদি সুযোগ